বিকাশমূলক অক্ষমতা। বিকাশমূলক অক্ষমতা বলতে বোঝায় যে সমস্ত অক্ষমতাগুলি বিকাশকে ভালোভাবে হতে বাধা দেয় বা বিকাশকে প্রভাবিত করে তাকে বিকাশমূলক অক্ষমতা বলে। এই বিকাশমূলক অক্ষমতাগুলি জন্মাবস্থায় বা শৈশবে শনাক্ত হয় এবং ব্যক্তিকে সারা জীবন ধরে প্রভাবিত করে। বিভিন্ন প্রকার বিকাশমূলক অক্ষমতাগুলি হল: ফার্স্ট, ADHD, অ্যাটেনশন ডিফেক্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তাহলে ADHD হলো এমন এক প্রকার অক্ষমতা যেখানে শিশু কোনো বিষয়ের ওপর মনোযোগ ধরে রাখতে পারে না, সবসময় চঞ্চল হয়। তাহলে ADHD কি? ADHD হলো এক প্রকার অক্ষমতা যেখানে শিশু তার মনোযোগ ধরে রাখতে পারে না। তাহলে ADHD কি? ADHD হলো এক ধরনের ডিসঅর্ডার বা ব্যাধি, বা আমরা এটাকে রোগও বলতে পারি। এই রোগের ফলে বা এই ব্যাধির ফলে কি হয়? শিশু তার মনোযোগ ধরে রাখতে পারে না, সবসময় চঞ্চল হয়। যেমন এখন যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ক্লাসটি করছে তারা কেউই ADHD সংক্রান্ত ডিসঅর্ডারে অন্তর্ভুক্ত নয়, কারণ তারা এই ক্লাসটিতে মনোযোগ বা মনোনিবেশ করতে পারছে, যার ফলে তাদের কি হচ্ছে? এই শিক্ষার ফলে তাদের মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ হচ্ছে। কিন্তু যাদের ADHD সংক্রান্ত ডিসঅর্ডার রয়েছে তারা এই ক্লাসটিতে মনোযোগ সহকারে বা মনোনিবেশ করতে পারবে না। এর ফলে তাদের কি হবে? এর ফলে তাদের মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশে বাধা প্রদান হবে বা তার বিকাশে অক্ষমতা দেখা যাবে ADHD এর ফলে। এই ADHDর ফলে বিকাশে বাধা বা অক্ষমতা দেখা যায়। ADHD হওয়ার কারণগুলি কি কি? ADHD হওয়ার কারণগুলি, এই অক্ষমতার কারণগুলি হলো: শৈশবে মস্তিষ্কে আঘাত, অকাল জন্মগ্রহণ করা, কম ওজনে জন্ম নেওয়া, গর্ভাবস্থায় মায়ের অ্যালকোহল সেবন। এই কারণগুলিতে ADHD হয়ে থাকে। সেকেন্ড, অটিজম হলো এমন এক ধরনের অক্ষমতা যেখানে শিশু সামাজিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না এবং বিভিন্ন আচরণের পুনরাবৃত্তি করে। তাহলে অটিজম কি? অটিজম হলো এক ধরনের অক্ষমতা যেখানে শিশু সামাজিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না। তাহলে অটিজম কি? অটিজম হচ্ছে এক প্রকার ব্যাধি যা শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দেয়। এর কারণগুলি কি? অটিজমের কারণগুলি হচ্ছে জেনেটিক প্রবণতা, তার বংশগত রোগ, জন্মগত আঘাতের সম্মুখীন, কোনো জন্মগত আঘাতের ফলে অটিজম হতে পারে, আবার বয়স্ক পিতামাতার কাছ থেকে জন্ম নেওয়া। জেনেটিক প্রবণতা হতে পারে, জন্মগত আঘাতের সম্মুখীনও হতে পারে। বয়স্ক পিতামাতার কাছ থেকে জন্মগ্রহণ করলে কিভাবে অটিজম হয়? দেখো, বয়স্ক পিতামাতা একটা কথা শুনে দেখবে যে আমি 4 নাম্বার সন্তান কি 5 নাম্বার সন্তান, যার জন্য আমার বুদ্ধি একটু কম। কেন? যখন কোনো শিশু 4 নাম্বার বা 5 নাম্বার সন্তান হিসেবে জন্মগ্রহণ করে তখন তার মা বাবার বয়স অনেকটা হয়ে যায়, যার ফলে অটিজমের ঝুঁকি বেড়ে যায়। এবং অটিজম কি? অটিজম শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা প্রদান করে। এইভাবে 4 নাম্বার সন্তান বা 5 নাম্বার সন্তানের অটিজমের ঝুঁকি বেড়ে যায়, কারণ
তিনি বয়স্ক পিতামাতার কাছ থেকে জন্ম নিয়েছে এবং সেই জন্যে তার অটিজমের ঝুঁকি বেড়ে যায় এবং অটিজম শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দেয়। এইভাবে অটিজমের ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ বা বৌদ্ধিক বিকাশ বা মানসিক বিকাশে বাধা প্রদান করে। 3 নম্বর, শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা হলো এমন এক ধরনের অক্ষমতা যেখানে শিশুর সাধারণ শিক্ষণেও অক্ষমতা দেখা যায়। শিক্ষণ অক্ষমতা কি? শিক্ষণ অক্ষমতা হলো এমন এক ধরনের অক্ষমতা যেটাতে শিশুর সাধারণ শিক্ষণেও অক্ষমতা দেখা যায়। যেমন যদি কোনো শিশুর শিক্ষণ অক্ষমতা থাকে তাহলে তার সাধারণ শিক্ষণেও অসুবিধা হবে যেটা সাধারণ শিশুর পক্ষে কোনো ব্যাপারই না, সেটাতেও তার অসুবিধা বা অক্ষমতা দেখা যাবে। বিভিন্ন প্রকার শিক্ষণ অক্ষমতাগুলি কি কি? বিভিন্ন প্রকার শিক্ষণ অক্ষমতাগুলি হলো পঠন অক্ষমতা, লিখন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা। এর কারণ কি? গর্ভাবস্থায় মায়ের অ্যালকোহল সেবন, শৈশবে পুষ্টির অভাব, সীসার সংস্পর্শে আসা ইত্যাদি। বুদ্ধিগত অক্ষমতা। বুদ্ধিগত অক্ষমতা হলো এমন এক ধরনের অক্ষমতা যেখানে শিশুর বৌদ্ধিক ক্ষমতাগুলি দুর্বল হয়, অর্থাৎ তার বুদ্ধাঙ্ক IQ 90-এর নিচে হয়। বুদ্ধিগত অক্ষমতা কি? যদি কোনো শিশু IQ 90-এর নিচে থাকে তাহলে তাকে আমরা বুদ্ধিক দিক থেকে অক্ষম বা বৌদ্ধিক প্রতিবন্ধী বলতে পারি। বৌদ্ধিক প্রতিবন্ধী বলতে পারি কারণ এক মানুষের গড় IQ হচ্ছে 100, গড় IQ হচ্ছে 100 এবং যদি কোনো শিশুর IQ 90-এর নিচে থাকে তাহলে তার তাহলে সে বৌদ্ধিক দিক থেকে অক্ষম। এর কারণ কি? জেনেটিক অবস্থা, গর্ভাবস্থায় অ্যালকোহল সেবন, গর্ভাবস্থায় বিভিন্ন সংক্রমণ ইত্যাদির ফলে বুদ্ধিগত অক্ষমতা হয়ে থাকে বা বুদ্ধির দিক থেকে অক্ষম হয়ে থাকে। শ্রবণজনিত অক্ষমতা। যে সমস্ত শিশু বা ব্যক্তি 70 ডেসিবেল এর শব্দ শুনতে পায় না বা শুনতে অক্ষম তাকে শ্রবণজনিত প্রতিবন্ধী বলে। শ্রবণজনিত প্রতিবন্ধী কি? যদি কোনো শিশু 70 ডেসিবেল ডিবি যারা IPL দেখে তারা ভালোভাবে বুঝবে ডিবি কি। ডিবি যখন কোনো প্লেয়ার মাঠে এন্টার করে তখন একটা স্বর মিটার, এই ধ্বনি একটা স্বর মিটার ওঠে, সেটা হচ্ছে ডিবি বা ডেসিবেল। তাহলে যদি কোনো শিশু 70 ডেসিবেলের শব্দ শুনতে না পায় তাহলে তাকে আমরা শ্রবণজনিত অক্ষম বা শ্রবণজনিত প্রতিবন্ধী বলব। কেন? কারণ আমরা সাধারণত 60 ডিবিতে কথা বলি এবং যদি কোনো শিশু 70 ডেসিবেল বা 70 ডিবির শব্দ শুনতে না পায় তাহলে তাকে আমরা শ্রবণজনিত অক্ষমতা বলবো বা শ্রবণজনিত প্রতিবন্ধী বলবো। এবং যদি কোনো শিশু শুনতে না পায়, শ্রবণজনিত অক্ষমতা রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই তার বিকাশে বাধা পাবে। তোতলামি হলো এমন এক ধরনের অক্ষমতা যেখানে শিশু শব্দ বা বাক্য বলতে বেশি সময় নেই। তোতলামি কি? তোতলামি হলো এমন এক ধরনের অক্ষমতা যেখানে শিশু শব্দ বা বাক্য বলতে একটু
বেশি সময় নেই। এর কারণগুলি কি কি? এর কারণগুলো হচ্ছে জন্মের সময় ঠোঁট কাটা, ভারী জীব, দুটি দাঁতের মধ্যে বেশি ফাঁক, অত্যাধিক উত্তেজনা, এর ফলে তোতলামি হয়ে থাকে এবং এর ফলেও বিকাশ বাধা। এই সমস্ত অক্ষমতার জন্য বিকাশ বাধা পায় বা শিশুর অক্ষমতা দেখা যায়।